স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের দখলদারিত্ব বহাল থাকলে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হামাস। শনিবার ২রা আগস্ট এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি একথা জানায়। বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলের দখলদারিত্ব চলমান থাকা অবস্থায় প্রতিরোধ এবং সশস্ত্র সংগ্রাম আমাদের জাতীয় কর্তব্য এবং বৈধ অধিকারের অংশ হিসেবে বিবেচিত হবে। সংগঠনটি আরও জানায়, ফিলিস্তিনিদের জাতীয় অধিকার, পূর্ণ সার্বভৌমত্ব ও জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের সশস্ত্র লড়াই অব্যাহত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেন, যুদ্ধবিরতির সাম্প্রতিক আলোচনায় হামাস অস্ত্র সমর্পণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তার এই দাবির পরেই বিবৃতি দিয়েছে হামাস। তারা বলেছে, স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে এবং তারা কেউ অস্ত্র সমর্পণ করবে না। ২০২৩ সালের ৭ই অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১.৫ লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েক মাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুঁয়েমির কারণে চুক্তি করা সম্ভব হয়নি। অপরদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করেছে। হামাস জানিয়েছে, যতদিন গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভালো না হবে ততদিন তারা দখলদারের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।